আমি 1 বছরের সার্ভিস ফ্রিতে দিব আপনাকে। এটা আপনার যে কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আপনার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজ আপনার মাঝে নিয়ে আসলাম বোর্ডিং কন্ট্রোলার। আমরা যারা মুরগির ফার্ম করি অথবা মুরগির বাচ্চা লালন পালন করি, সবারই কিন্তু আপনার মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয়। আর মুরগির বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে মূল যে জিনিসটা লাগে সেটি হলো আপনার তাপমাত্রা। আপনি যদি তাপমাত্রা যদি সঠিকভাবে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগির ফার্ম সর্বোচ্চ ভালো হবে, এমনকি মুরগির গ্রোথ যথেষ্ট ভালো হবে। আর আমরা যদি তাপমাত্রা যদি সঠিকভাবে না রাখতে পারি, তাহলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আপনারা এই কন্ট্রোলারের মাধ্যমে কীভাবে মুরগির বাচ্চা সুন্দরভাবে বোর্ডিং করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এটি হলো আপনার বোর্ডিং কন্ট্রোলার। তো আমরা বোর্ডারের মধ্যে যে তাপমাত্রাটা আমরা রাখি, সেই তাপমাত্রাটা অনেক সময় অ্যাকুরেট থাকার কারণে যখন আমাদের আবহাওয়া যখন আপনার কম বেশি হয়, ওখানে যে তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রাটা আপনার এক সময় পরিমাণে থাকে। তো আমাদের বাইরের তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে ওখানে বেশি এমনকি কম হয়ে যায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, সেটি হলো আপনার রাত্রেবেলা যখন আপনার এই ঠান্ডা যখন নামে জায়গা, তখন রাত্রেবেলা আমাদের তাপমাত্রা থাকে মাত্র আপনার 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা থাকে রাত্রেবেলা। তখন আমার ওই বোর্ডারে যে তাপমাত্রাটা এক সমান পরিমাণে থাকে। আবার দিনের বেলা যখন আমরা রোদ উঠে জায়গা, বাইরে যখন তাপমাত্রা বাইরে জায়গা, তখন আপনার বাইরে তাপমাত্রা থাকে আপনার 35 ডিগ্রি বা 36 ডিগ্রি তাপমাত্রা থাকে। তখন আমাদের বোর্ডারের তাপমাত্রাটা এক সময় পরিমাণে থাকে। তো আপনার কমের সময় কম, বেশি সময় বেশি, এই যে তাপমাত্রাটা আপনার কম বেশি হওয়ার কারণে, এই সমস্যার কারণে আমাদের যে বোর্ডারে যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলো বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। সেজন্য আমরা খামার করি ঠিক আছে, কিন্তু খাবারের সাফল্য নিয়ে আসতে আমাদের খুব কঠিন হয়ে যায়। এই জন্যই আপনারা এই কন্ট্রোলার মাধ্যমে এই সমস্যাগুলো সম্মুখীন আর হইতে হবে না। কারণ আপনারা সবাই জানেন, যারা আপনার দীর্ঘদিন ধরে খামার করে আসতেছেন, তারা কিন্তু সবাই জানেন যে বাচ্চার বোর্ডিং যদি সুন্দর থাকে, খামারে অবশ্যই ভালো হবে। আর বাচ্চার যদি আপনার বোর্ডিং যদি খারাপ হয়, তাহলে এই সমস্ত সমস্যাই আমাদেরকে ফিল করতে হয়। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, বাচ্চার বোর্ডিংয়ে যদি তাপমাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা ঠান্ডা লাগে যায়, ঠান্ডা লাগে, সালমোনিয়াল হয়ে যায়, বিভিন্ন সমস্যা রোগে আক্রান্ত কিন্তু হওয়া লাগে বাচ্চা বোর্ডিং ক্ষেত্রে। আবার যদি আপনার তাপমাত্রা যদি বাইরে জায়গা, সে কিন্তু আপনার ঠান্ডা লাগে যায়, কারণ মুরগিটা বেশি তাপের কারণে মুরগির শরীর ঘামে যায়, ওই ঘামার থেকেও আপনার মুরগির বাচ্চা কিন্তু ঠান্ডা লাগে যায়। তো আপনারা যদি এরকম একটা বোর্ডার কন্ট্রোলার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার তাপমাত্রা কম হবে না, বেশি হবে না। যেটুকু পরিমাণে তাপমাত্রা দরকার, অতটুকু পরিমাণে তাপমাত্রা এখানে সেট করে আপনার ব্যবহার করে ওই পরিমাণে তাপমাত্রা নির্দিষ্ট রাখতে পারতেছেন। এমনকি মুরগির বাচ্চা সর্বোচ্চ ভালো মানের বাচ্চা বোর্ডিং হবে। একটা মাত্র টেকনিক খাটিয়ে আপনার ওষুধ সেভ হবে, কারেন্ট বিল সেভ হবে, এবং কি বাচ্চার বোর্ডিং সুন্দর হবে। এখান থেকে 3টা জিনিস ভালো সার্ভিস পাবেন আপনার। একটা হলো আপনার টাকা সেভ হবে, কারেন্ট বিল সেভ হবে, 2 নাম্বার হলো আপনার ওষুধ সেভ হবে, 3 নাম্বার হলো আপনার মুরগির বাচ্চা সুস্থ রাখবে। অর্থাৎ একটা কন্ট্রোলার দ্বারা আপনার অনেক খরচ কমিয়ে দিবে এই কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি আপনার 4000 ওয়াট। কেউ যদি আপনার চিন্তা করেন যদি আপনার আমি 4টা বোর্ডার এই কন্ট্রোলার দিয়ে ব্যবহার করব, তাও করতে পারবেন। তো কন্ট্রোলার ব্যবহার করার নিয়মটা হলো আপনার এখানে একটা সেন্সর আছে। তো এই সেন্সরটা আপনার মুরগির বাচ্চারা যা আছে, বাচ্চা থেকে আপনার 5 ইঞ্চি উপরে এভাবে ঝোলা রাখতে হবে। এই তারটা সোজা করে, ঠিক আছে, আপনার পেঁচা রাখছে, এই জন্য একটু বাইরে গেছে। যাই হোক, আপনার উপর থেকে এরকম 5 ইঞ্চি উপরে বাচ্চা থেকে সেন্সরটা রাখবেন। এর কারণটা হলো আপনার মুরগির বাচ্চা যদি 5 ইঞ্চি উপর থেকে যদি এই তাপটা থাকে, তাহলে নিচে এই তাপটা সঠিক থাকবে। আবার উপরে যদি থাকে, তাহলে উপরে এক তাপমাত্রা থাকবে, নিচে তাপমাত্রা থাকবে না, কমপক্ষে 1-2 ডিগ্রি তাপমাত্রা কম বেশি দেখা যাবে। তো সেজন্য আমাদের সেন্সরটা 5 ইঞ্চি উপরে রাখতে হবে। আর আমরা জানি, আমরা বাচ্চা বোর্ডিং কিন্তু আমরা কেউ করি 1 থেকে 10 দিন, কেউ করি 1 থেকে 15 দিন, কেউ আবার করি 1 থেকে 7 দিন। তো আমরা 1 থেকে 3 দিন আপনার এক নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা রাখবেন, 1 থেকে 5 দিন, 1 থেকে 7 দিন, আর কি ধাপে ধাপে তাপমাত্রা কমে আপনার স্বাভাবিক যে তাপমাত্রা, এই তাপমাত্রা রূপান্তরে বোর্ডিং কিন্তু করতে হয়। তো আপনারা কিন্তু এখানে তাই করতে হবে। এখানে 2টা এই বাটন আছে, এক বাটন দিয়ে আপনার কমানো আর এক বাটন বেশি। তো আমি এটা আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি। আমরা কন্ট্রোলারে এখন লাইন দেব।
এখানে আরেকটা কথা বলি, এখানে দুটো লাইন দেওয়া আছে, এখানে একটা লেখা আছে ইন, একটা লেখা আছে আউটপুট। আমরা যেটা জানি তো অনেকে যারা বোর্ডার ব্যবহার করি সবার ক্ষেত্রে কিন্তু আমাদের তারগুলো লম্বা থাকে, আর এগুলো টুবিন কেউ ব্যবহার করেন না, ওখানে সার্কিট ব্রেকার অন অফ ব্যবহার করেন। তো আপনার তারটা খুলে এখানে লাগাই দিতে পারবেন। তারটা তো আমার তার দেওয়া আছে, আপনি 1500, 2000, 4000, 5000 যাই লোড দেন তার কিন্তু গরম হবে না কিছু, আর লং টাইম এই তার থেকে সার্ভিস পাবেন। এখানে হলো ইন, এটা হলো আউট। এটাতে আপনার যে বোর্ডারের যে এইটা লাইনটা, বোর্ডার লাইনটা দিয়ে রাখবেন, এটা দিয়ে এই 8 ফুট লাইনটা দিয়ে। আরেকটা যে আপনারা এখানে কাজ করবেন যে বোর্ডারের মধ্যে তো আমরা সবসময় লাল বাল্বটা দিয়ে রাখি 100 ওয়াট অথবা 200 ওয়াট, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বোর্ডারের এই লাইনটা তো আপনার তাপমাত্রা হয়ে যাবে, অফ হয়ে যাবে, আবার তাপমাত্রা কমে যাবে, আবার অন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, ভিতরে আপনার এসি বাল্ব লাগিয়ে দিতে হবে সাদা আলো, যেটা আপনার কারেন্ট চলে গেলেও জ্বলে, আবার কারেন্ট থাকা অবস্থায় জ্বলে, আবার কন্ট্রোলার অফ হয়ে গেলেও জ্বলবে। অর্থাৎ আপনার অল টাইম ওই বাল্বটা চালু করে দিয়ে রাখতে হবে। তারপর আপনারা এখানে মেশিনের লাইনটা আমরা দিয়ে আপনাদের বাস্তবটাই দেখাইতেছি। এখানে আমার একটা লাইনটা খুলে ফেলাই। হ্যাঁ, এখানে ইলেকট্রিক যে সমস্যা, এখানে কোনো ইলেকট্রিক যে শর্ট করবে বা পুড়ে যাবে, জ্বলে যাবে, বসে লোড দিলে এরকম কোনো অপশন নাই। আপনারা নিজ বুঝে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এমনকি এটা কিন্তু হালকা, বেশি ওয়েট নাই। আপনারা বোর্ডের উপরে রশি দিয়ে যে কোনো জায়গায় বাইন্ধে সুন্দর করে ব্যবহার করতে পারবেন এই কন্ট্রোলারটি। তো এখানে আমাদের অনেক মোবাইলের আপনার এই ডিসপ্লেগুলো শো করে, আবার অনেক মোবাইলে শো করে না। আমার মোবাইলটা এই ডিসপ্লেটা সমানভাবে শো করে না। এটা আমার মোবাইলের বা ওদের একটা অপশন আছে। আমার এর আগে একটা সেট আসলো, এটা আবার সুন্দরভাবে দেখাই তো, এই সেটটা আবার এটা দেখায় না। আমি বলি আপনারা বুঝেন তাহলেই হয়ে যাবে। এখানে আছে আপনার 29 ডিগ্রি তাপমাত্রা। এখানে একদম চাপ দিলে আমি 25 ডিগ্রি তাপমাত্রা এখানে আছে, আর কি 25 ডিগ্রি তাপমাত্রা থেকে বাল্বটা অন হবে। আবার এই পাশে দেওয়া আছে আপনার 40 ডিগ্রি, আবার 40 ডিগ্রি তাপমাত্রা মধ্যে গেলে অফ হয়ে যাবে। এখন আমি এটা কম বেশি করবো কীভাবে? প্রথম বাটনটা আমার চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিলে এটা লাভ হবে। হ্যাঁ, যে লাভ হইতেছে। এখন আমার কত দিব, যেমন আমরা 1 থেকে 3 পর্যন্ত আপনার 27 ডিগ্রি তাপমাত্রা দেবার পারলে ভালো। সেক্ষেত্রে আপনার রাখবো 36.5, 36. এই পাশে বাটন আমরা 36.5 দিব। লাস্টে প্রথম 3 দিন এই তাপমাত্রাটা দিলে আপনার বাচ্চা বোর্ডিং সুন্দরভাবে হবে। তারপরে আমরা দিয়ে রাখবো, এখানে আবার কমায় রাখবো। এখানে আমরা দেবো আপনার 37 গেলে অফ হয়ে যাবো, আবার 36.5 আসলে অন হয়ে যাবো। আপনার যত দিন যাব অত তাপমাত্রা কমা নেবেন। এখানে অনেকেই অনেক কিছু বলবে, যার বলা যার তার কাছে। আমরা কি কটাছি এটা আমাদের ফলো আপনারা করবেন। কারণ এটা ইনকিউবেটর আপনার 37.7-38 ডিগ্রির মতো তাপমাত্রা ওখান থেকে আসে। কেন ওখান থেকে নিয়ে আসে আমি 25 ডিগ্রি বা 33 ডিগ্রি রাখবো, এটা ওটা দেওয়া আছে। আপনি ওখান থেকে নিয়ে এসে আপাতত 1 থেকে 2 দিন এই তাপমাত্রা রাখেন, আস্তে আস্তে আপনি 1 ডিগ্রি করে তাপ কমে নিয়ে আসেন। 1 ডিগ্রি করে তাপ কমালে 7 দিনে আপনার 7 ডিগ্রি তাপ কমলেই আপনি দেখা গেলো যে 30-32 ডিগ্রি তাপমাত্রা আসে যাবো। এটা হলো সুন্দরী। আর আমরা যারা আরও বেশি বুঝি তারা আপনার 5% করে কমে নিয়ে আসবেন, ওটা হলে আরও ভালো হবে। তো আপনার এখানে প্রথম বাটনটা দিয়ে চাপে ধরলে এখানে আপনার কত সর্বনিম্ন কত রাখতেছি ওই চ্যাপ্টার রাখবেন প্রথম বাটন দিয়ে। আর সর্বোচ্চ আমি কত রাখবো, 38 ডিগ্রি রাখবো না 37 ডিগ্রি রাখবো না 36 ডিগ্রি রাখবো, ওটা সেভ করবেন এই দ্বিতীয় বাটনটা দিয়ে। তাহলে আপনার এই 36 থেকে 37-37-এর নিচে গেলে অফ হয়ে যাবো, অন হয়ে যাবো। আবার 37-এর উপরে গেলে অফ হয়ে যাবো। এই যে আমি আপনাদেরকে বাস্তবমুখী দেখা দিই, এখানে আমার আছে 28, আমি কিন্তু 37 দিয়ে রাখছি, 37-এ গেলে অফ হয়ে যাবো। দেখেন কীভাবে অফ হয়ে যায়। 31, 32, 34, 35, 36, 37, 37-38 আর কাছে তো রাখছিলাম তো হবে অনেক তাপ ইয়ে হয়েছে হিট হয়ে গেছে তো আপনার অফ হয়ে গেছে। আবার আপনার সাইডে রাখছি 37-এর 36.5 দিয়েছি, তো 6 আছে 4, হ্যাঁ অন হয়ে গেছে এরকমভাবে সুন্দরভাবে কাজ করতে থাকবে। এখানে জ্বলে পড়ে কিছু হবে না। আমি 1 বছরের
সার্ভিস ফ্রিতে দিব আপনাকে একটা। আপনার যে কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন। আবার কোনো সমস্যা হলে 1 বছর মধ্যে আমি ভিতরে ডেট দিয়ে রাখছি, এখানে লোকোচুরি কোনো অপশন নাই। 1 বছরের মধ্যে কোনো জ্বলে যাক পুড়ে যাক যাতে কিছু হয়ে যাক আমি আপনাদেরকে সার্ভিসিং করে দিব। আর আপনার বর্তমানে যারা আমাদের এই ভিডিও দেখে এটা আপনার নেবেন, আমাদের 6 মাসের মধ্যে রেটটা আপনার কম বেশি ইনশাল্লাহ আর হবে না। এটা কন্ট্রোলের দাম মাত্র 1200 টাকা। আপনার যে কোনো স্থান থেকে আপনি নিতে পারবেন। এমনকি আপনার এটা হাই কোয়ালিটি কন্ট্রোলার, এটা আপনার জ্বলে যাব না পুড়ে যাব না, লোডে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা 100% গ্যারান্টি। তো আপনারা 6 মাসের 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তা বর্তমানে দাম 1200 টাকা, যে কোনো স্থান থেকে নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর, শেরপুর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।